আল্লাহর কোন বান্দা বান্দির যদি নাফরমানি হইয়া যায়, বান্দা অবিচল থাকবে না, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দ্বারস্থ হইয়া রবকে বলবে, রব আমার, তুমি আমাকে সৃষ্টি করেছো, সঙ্গে সঙ্গে আবার একটা শয়তানও দিয়ে দিয়েছো। আল্লাহ গো, তোমারে ভুইলা নিজের মনের তাকাজার বাসনাকে পরিপূর্ণ করার জন্য একটু নাফরমানি করে ফেলছি। ও আল্লাহ, তুমি বড় মেহেরবান, তুমি যদি আমারে মাফ না করো, পৃথিবীর এমন কেউ নাই যার কাছে ক্ষমা নিয়ে আমি জান্নাতে যাইতে পারব। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকেল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকেল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান। মেহেরবান তুমি, মেহেরবান, মেহেরবান তুমি, মেহেরবান। তাহলে আমি আর আপনি ক্ষমা চাইবো কার কাছে? হালকা গো, কার কাছে? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বান্দার গুনাহ হবে, এটা স্বাভাবিক। ওই মুমিন বান্দা আমারই গুনাহের উপরে অবিচল থাকবে না, এটাও স্বাভাবিক। এই জন্যই তো আমার রব জানাইয়া দেন, বান্দা শোনো, তোমরা গুনাহ করবা, এটা আমি রব জানি। কারণ আমি রব তোমাদেরকে বানিয়েছি চারটা ধাতুর মাধ্যমে। আগুনের মাধ্যমে বানাইছি, বাতাসের মাধ্যমে বানাইছি, পানির মাধ্যমে বানাইছি, মাটি দিয়া বানাইছি। প্রত্যেকটা ধাতু চাই আমি তাকে আগুন দিয়া ভ্যানিশ করে দিই। এই কারণেই তো বড় তথ্য প্রযুক্তিওয়ালা, বড় উন্নয়নশীল ক্যালিফোর্নিয়া আমেরিকার একটা রাজ্য, আল্লাহ রাব্বুল ইজ্জাত দেখায় দিয়েছেন, বান্দা দেখ দেখ আমি আল্লাহ কেমনে পারি। তাদের তথ্য প্রযুক্তির কোনো কমতি নাই, তাদের সুপার পাওয়ারের কোনো কমতি নাই, কিন্তু আমি রব যারে ধরবো তারে ছাড় দিব, কিন্তু ছেড়ে দেব না। আল্লাহ তাআলা জানাইয়া দেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই বান্দা নাফরমানি কইরা করে কই যাইবি? কোথায় যাইবা? যেখানে যাইবা আমি রবের আন্ডার থেকে, আমি রবের কুদরতি ক্ষমতা থেকে বাহিরে যাইতে পারবা না, দুনিয়া ছাইরা যাইতে পারবি না। বান্দা তুমি যদি জমিনের নিচে যাও, সেখানেও আমি রব আছি। বান্দা তুমি যদি আকাশে চইলা যাও, চাঁদের দেখে দেশে যাও, আমি আছি। বান্দা তুই যেখানে যাইবি আমি রব আছি। আল্লাহু আকবার। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, আইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুমি যেখানে যাইবা আমি রব সেখানে বিরাজমান। এই কারণে রে বান্দা, আমি রব যদি নারাজ হইয়া যায়, যত ক্ষমতাশীল হও না কেন, আমি ছাইরা দেব না, ছাইরা দেব না। আমি আল্লাহ মাত্র সামান্য সময়ের ভিতরে 11টি রাজ্য আমেরিকার ধ্বংস করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন না।
এই কারণে বান্দা গুনাহ হবে আমার আর আপনার স্বাভাবিক। আবার বান্দা যদি গুনাহ করার পরে তওবা করে, আমার রব বলে আমি ওই বান্দারে গুনাহ করলে যতটা ঘৃণা করতাম, বান্দা গুনাহের পরে যদি তওবা করো, আমি আল্লাহ ওই বান্দাকে গুনাহের ঘৃণার চাইতে আরো বেশি মায়া করি। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহু আকবার বলেন না বাপজানরা? আওয়াজ নাই মুমিনের আওয়াজ, বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারলাম অপরাধ আমাদের হবে, এটা স্বাভাবিক। কারণ আমাদের প্রত্যেকটা ধাতুর নিজামই হলো, চাহিদাই হলো অপরাধ করা। আল্লাহ তাআলা একটা মাখলুক বানাইছেন, যে মাখলুকটার ভিতরে আল্লাহ তাআলা নাফরমানি করার মাদ্দা দেন নাই, তার নাম হলো ফেরেশতা। আল্লাহ রাব্বুল ইজ্জাত যখন বনি আদমকে বানাইবার জন্য তাদের কাছে পরামর্শ স্বরূপ তাদেরকে জানাইতে চাইলেন, তারা বলল আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাইবেন, তারা তো আপনার নাফরমানি করবে। আমার রব বলেন, ওই আমার মাখলুক শোন শোন, তোরা তা জানোস, আমি আল্লাহ যা জানি তোরা জানোস না। এই কারণে বান্দা যখন নাফরমানি কইরা আবার চক্ষুটা শীতল কইরা জবানটা ছাইরা মালিকের দ্বারস্থ হইয়া বলে আল্লাহ ক্ষুধার তাড়নায় 2 নাম্বার করছি, ওগো আল্লাহ জীবনের তাকিদায় অনেক নাফরমানি করে ফেলছি, আল্লাহ তোমারে মানি নাই, নামাজ কালামের দ্বারেও যাই নাই, তাফসিরুল কোরআন মাহফিলের দ্বারেও যাই নাই, কোরআনের আলোর কাছেও যাই নাই, আলেম উলামার নিকটেও যাই নাই। বান্দা যদি এই অনুশোচনা লইয়া রবের দ্বারস্থ হয়, আমার রব কোরআনে জানাইয়া দেন, ওরে বান্দা শোন শোন, আমি আল্লাহ বড় ক্ষমাশীল। আল্লাহু আকবার কইবেন। এই কারণেই আমার আল্লাহ জানাইয়া দেন, বান্দা শোনো শোনো, কোরআনে হাকিমের ভিতরে আমি আল্লাহর গুণগত নাম পাইবা 3টা। একটা নাম পাইবা আমি আল্লাহ গাফির, একটা নাম হলো গাফির। বলেন কি নাম? জোরে বলেন না কি নাম? গাফির। 1 নাম্বার আঙ্গুলটা উঠান। 1 নাম্বার হলো গাফির। বলেন কি নাম? 2 নাম্বার হলো গফুর। বলেন 2 নাম্বার কি? 3 নাম্বার হলো গফফার। কয়টা নাম? 1 নাম্বার হলো গাফির, জোরে বলেন কি নাম? 2 নাম্বার হলো গফুর, 3 নাম্বার হলো গফফার। আল্লাহু আকবার। প্রত্যেকটা নামের অর্থ আমি আপনাদের সামনে রেখা যাই। গাফের মানেও ক্ষমাকারী, ঠিকারি। গফুর মানেও ক্ষমাকারী, গফফার মানেও ক্ষমাকারী। বুঝলাম না 3টা নামের একটাই অর্থ, ঠিক না বেঠিক? কিন্তু আমার রব বলেন, বান্দা শোন, আমি রব যখন আমার সিফাতি নাম 3টা রাখলাম, আমি আল্লাহর পক্ষ থেকে ভাষ্য শুনিয়া ল। খালাকাল খালকা, আল্লাহ তাআলা এমন একটা জাতি সৃজন করেছেন, আল্লাযীনা ইয়াসুনাহু তুম্মা ইস্তাগফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আমার 3টা নাম রাখছি, এমন একটা জাতি আমি তৈরি করব, যে জাতি আমি রবের নাফরমানি করবে, আবার আমি রবের কাছে ক্ষমা চাইবে। জোরে বলেন না আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ গাফের নাম আমার রাখছি কার জন্য জানো নি? গাফের মানে হলো সাধারণ ক্ষমাকারী। বলেন গাফের মানে কি? জোরে বলেন না চিৎকার দিয়ে, গাফের মানে কি? 2 নাম্বার হলো গফুর, মানে হলো একটু অস্বাভাবিক ক্ষমাকারী, একটু কঠিন ক্ষমাকারী। আর 3য় নাম্বার গফফার মানে হলো চূড়ান্ত ভুলকারীকে ক্ষমাকারী। আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলেন তো, অপরাধকারী কয় ধরনের হয়? একটা হলো স্বাভাবিক অপরাধ, আরেকটা হলো এর চাইতে জটিল, এর চাইতে
জটিল, আর তৃতীয় নাম্বার হলো মারাত্মক। তৃতীয় নাম্বার কি? মারাত্মক। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা শোন শোন, আমি আল্লাহ তিনটা নাম রাখছি ক্ষমা করার জন্য। এবার আমাদের অন্তরে প্রশ্ন আসে, আল্লাহ গো ক্ষমা আবার করবেন কাকে? আমার আল্লাহ জানাইয়া দেন, আমি আল্লাহ ক্ষমা করব মানুষকে। কাকে? কাকে? আমরা কি মানুষ না অন্য কিছু? তো জোরক বলেন না, কারে কইবে? কাকে ক্ষমা করবে আল্লাহ? মানুষকে ক্ষমা করবে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন আসে, কোন ধরনের মানুষকে ক্ষমা করবে? এ মুমিন মুসলমান, আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনটা নাম দিয়ে এই কথা বুঝান, আমি আল্লাহ ক্ষমা করব এমন তেমন কোন মানুষকে নয়। যে সমস্ত মানুষগুলো মুমিন, আমি আল্লাহ ক্ষমা করব তাদেরকে। সুবহানাল্লাহ। আমরা কি মুমিন না কাফের? চিৎকার দিয়ে কর না, মুমিন না কাফের? শরম লাগে মুমিন বলতে, তো চিৎকার দিয়ে বলেন না মুমিন। আর চিৎকার দিয়ে বলেন কি নাম? আল্লাহ বলে মুমিনদেরকে মাফ করব আমি আল্লাহ। এই কারণেই পুরা কোরআনে কারীমের ভিতরে মুমিনদের যদি আমি আর আপনি ফেহরিস্ত দেখি, আল্লাহ তাআলা মুমিনদেরকে তিনটা শ্রেণী বিন্যাস করেছে। বলেন কয় প্রকার? মুমিনও তিন প্রকার, আল্লাহর নামও তিন প্রকার। সুবহানাল্লাহ। মুমিন তিন ধরনের। কিছু মুমিন রয়েছে যে সমস্ত মুমিনের গুনাহ কম নেকি বেশি, আছে না নাই? আছে না নাই? বলেন তো দেখি সমাজের ভিতরে ওই প্রকৃতির মুমিন কারা? একটু চিৎকার দিয়ে বলেন তো দেখি, জানেন কিনা? জানেন না? যাদের গুনাহ কম নেকি বেশি কারা বলেন তো দেখি? আমি বলবো, মানবেন তো? হক্কানি রব্বানি উলামায়ে কেরাম